আমেরিকা অনেক বছর যাবৎ ভারতের চোখে বাংলাদেশকে দেখতো, এই রিসেন্টলিও দেখার চেষ্টা করেছে। পরে যখন ভারত খুব এগ্রেসিভভাবে আমেরিকাকে বুঝিয়েছে, তখন আমেরিকা আপাতত স্বতন্ত্র চোখে বাংলাদেশকে দেখা আপাতত বন্ধ রেখেছে বা স্থগিত রেখেছে বা গোপনে স্বতন্ত্র চোখে দেখছে, প্রকাশ্যে স্বতন্ত্র চোখে দেখছে না। আর ভারত আপনার দেখছে এই সরকার ক্ষমতায় থাকলে সে যা চায় তাই পায়, বিনিময়ে কিছু দিতে হয় না, কিচ্ছু দিতে হয় না, তিস্তার পানিও দিতে হয় না। তারপরে বর্ডারে আমাদের লোক মারলে আরও বাংলাদেশ গভর্নমেন্ট ওটাকে মানে লঘু করে দেওয়ার মতো বলে আমাদেরই দোষ। তারপর এখানে ভারতীয়রা ইচ্ছা মতো কাজ করতে পারে, কে কজন ট্যাক্স দেয়, কজন কাজ করে সেটারও কোনো, এখান থেকে বিশাল অঙ্কের রেমিটেন্স যায়, বাণিজ্যে ঘাটতি রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী এই দেশে আসলে যারা বিরোধিতা করেছিল নরেন্দ্র মোদীর আসা নিয়ে, তাদের জীবন শেষ করে দিয়েছে, অনেকে এখনও জেলে আছে, অনেকে বহু দিন জেলে থেকে মুক্তি পেয়েছে। তো এইরকম একটা অনুগত সরকার, মানে যা চায় তাই পায়, আবার চাওয়ার আগেই দিয়ে দেয় এমন একটা সরকার। তো এটা ভারত যে কোনোভাবেই হোক ক্ষমতায় রাখার চেষ্টা করবে। আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতে না চায়, আমার মাঝে মনে হয় কি জানেন, আওয়ামী লীগ যদি বলে আমি আর ক্ষমতায় থাকতে চাই না, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিব, তবুও ভারত বলবে না, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিও না, তুমি থাকো। তবু ভারত আমেরিকাকে মানে আওয়ামী লীগকে ভারত চাপ দিবে, না ফ্রি ফেয়ার ইলেকশন দেওয়ার দরকার নেই, তুমি থাকো, তোমারই থাকতে হবে। আমার মাঝে মাঝে এরকম মনে হয় এই স্কেলে ভারতের স্বার্থ এই এলাকায় জড়িত। তো স্বাভাবিক ভারত এটা করতেই থাকবে। এখন আপনার ধরেন আমেরিকা কতদিন ভারতের স্বার্থকেই বেশি গুরুত্ব দিবে নাকি নিজের স্থানীয় বা আঞ্চলিক স্বার্থ বেশি গুরুত্বপূর্ণ সেটা ভাববে, এটা বোঝার মতো স্মার্টনেস আমেরিকার আছে। আমার আপনার কথায় আমেরিকা আপনার ঝাঁপায় পড়বে এটা আমি কখনো ভাবি না। আমেরিকা যদি কখনো মনে করে যে না, ভারতের চোখে দেখার চেয়ে আমার নিজের চোখে দেখা অনেক লাভজনক, বা ওইরকম একটা পরিস্থিতি দেশে সৃষ্টি হয়েছে, সে অবশ্যই নিজের চোখেই দেখবে। এটা ওরা যথেষ্ট এফিশিয়েন্ট এসব ব্যাপারে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, একটা সরকার যত অজনপ্রিয় হয়ে ওঠে, সেই সরকার কিন্তু তত বেশি ভালনারেবল হয়। বিদেশি হস্তক্ষেপ ওই সমস্ত দেশেই বেশি ঘটে যেখানে সরকারটা অজনপ্রিয় হয়ে ওঠে, সাধারণত আর কি। ব্যতিক্রম আছে, যেমন পাকিস্তানে আপনার ইমরান অত্যন্ত জনপ্রিয় ছিল, এখানে হস্তক্ষেপ ঘটেছে। আমার মনে হয় যে সব হিসাব তো সবসময় একদম পারফেক্টলি হয় না। কোনো একটা সময় সরকারের পক্ষে ভারসাম্যের একটা শক্তি সরে গেলেই দেখবেন বিদেশি তৎপরতা আরও বেড়ে যেতে পারে। তো আমি ব্যক্তিগতভাবে কখনো চাই না এই সরকার বিদেশি হস্তক্ষেপে মাথা নত করে অবাধ নির্বাচন দেখ। আমি চাই গণ আন্দোলনের মুখে অথবা নিজস্ব রিয়ালাইজেশন থেকে সরকার যেন অবাধ সুষ্ঠু নির্বাচন দেয়, জনগণের প্রকৃত প্রতিনিধিত্বশীল সরকার যেন ক্ষমতায় আসে।